তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ফটোটি এডিট করে নিয়েছি এই ধরনের ফটো আপনি কিন্তু এডিট করতে পারবেন শুধুমাত্র 1 মিনিটেই। জানতে হলে ভিডিওটি আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বিভিন্ন রকম ফটো কিন্তু আমরা এডিট করে রেখেছি। এই ধরনের কালার, এই ধরনের ফটো এডিটিং কিন্তু সবাই কিন্তু জানে না। আপনারা ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপনার নিজের ফটো এই ধরনের এডিটিং কিন্তু আপনি করতে পারবেন। তো প্রথমে আপনাদের এটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা চলে যাবেন আপনার প্লে স্টোরে। আমি প্লে স্টোরে যাচ্ছি এবং প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন XMP লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে এইরকম একটা অ্যাপ কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনাদের লোগোটি বড় করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে লোগো। এই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। আমি যেহেতু ইনস্টল করেছি তার জন্য এখানে ওপেনের অপশন রয়েছে। আপনারা সরাসরি কী করবেন, এই ওপেনের অপশনে ক্লিক করবেন। যদি কোনো পারমিশন চায় সেই পারমিশনটি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার সামনে এই ধরনের কিন্তু চলে আসবে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিসেট, অর্থাৎ এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন রয়েছে। এই ফটোগুলোর যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনার নিজের ফটোতে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে প্রথমে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আমি এখান থেকে চুজ করব। এর উপর আমি টাচ করব। এর উপরে টাচ করলে এখানে পাবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনের উপরে আপনি টাচ করবেন, তাহলে কিন্তু একটা অ্যাড শো করবে এবং সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি ডাউনলোড দেখিয়েছে। এবার আপনারা যতগুলো পছন্দ হবে ততগুলো কিন্তু এভাবে করে আপনি ডাউনলোড করে নেবেন। এবং আরেকটি অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে। এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। আমি প্রথমে আপনাদের অ্যাপ দুটো ইনস্টল করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তারপরে এডিটিংটা দেখিয়ে দেবো। তারপর আপনারা কী করবেন, লাইটরুম লিখে সার্চ করবেন। এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনাদের ওপেন করতে হবে। এটা কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে স্কিপের অপশন পাবেন। স্কিপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টি অপশন শো করবে। দেখতে পাচ্ছেন ফেসবুক, গুগল এবং অ্যাপেল। আপনি অবশ্যই চাইলে ফেসবুক থেকে লগ ইন করতে পারেন অথবা গুগল থেকে। তো আমি গুগল থেকে করব। এর উপর আমি টাচ করব। আমার ইমেলগুলো শো করবে। আমি যে ইমেল থেকে আমি এটা লগ ইন করবো সেই ইমেলের উপর আমি ক্লিক করব। ইমেলের উপরে যখনই আপনি ক্লিক করবেন একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে এবং এখান থেকে কন্টিনিউর উপরে আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউর উপরে যখনই ক্লিক করবো এরকম কিন্তু সাথে সাথে আপনি দেখতে পাবেন এরকম চলে আসবে। এখান থেকে এটাকে আমরা কেটে দেবো। কেটে দিলে আপনারা দেখতে পাবেন লাইটরুম অ্যাপটি কিন্তু আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি কি করবেন, এবার আপনি যে ফটোটি এডিট করবেন আপনি গ্যালারিতে চলে যাবেন। তো আমি গ্যালারিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি এডিট করব। চাইলে এটাও আমি করতে পারি। তো এখান থেকে আমি এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন অথবা আপনাদের কিন্তু শেয়ার অপশনটি থাকতে পারে। তো আমি সেন্ডের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। এখানে লাইটরুম যে অ্যাপটি রয়েছে তার উপর আমি টাচ করে দেবো। টাচ করে দিয়ে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেখতে পাবেন যে এটা কিন্তু আমার লাইটরুম অ্যাপে কিন্তু এই ফটোটি চলে যাবে। ফটোটি কিন্তু আমার লাইটরুম অ্যাপে চলে গেল। এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমি এখান থেকে চলে যাবো আমার যে লাইটরুম অ্যাপটি রয়েছে সেটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অল যে অপশন এর উপরে আপনি টাচ করবেন। টাচ করলে দেখতে পাবেন যে ফটোটি আপনি এখানে নিয়েছিলেন সেই ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি এই ফটোর উপরে টাচ করব। ফটোর উপরে যখনই টাচ করবো এরকম চলে আসবে। এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করার পর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিসেট বলে লেখা আছে। এই যে প্রিসেটে একবার টাচ করবেন। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আপনারা ওপরে পাবেন দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন। এই 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইম্পোর্ট। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে প্রিসেটটি ডাউনলোড করেছিলেন তো সেটা এখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে যদি আপনি প্রিসেটটি না খুঁজে পান এখানে পাবেন 3 লাইন। 3 লাইনে ক্লিক করে আপনি পাবেন এখানে ডাউনলোড অপশন। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে প্রিসেটটি আপনি ডাউনলোড করেছিলেন সেটা কিন্তু এখানে শো করবে এবং সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম বলে লেখা আছে। আমি এখানে প্রথমটার উপরে আমি টাচ করব। তো আমি এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 1 প্রিসেট কিন্তু এখানে অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন ইয়োর্স লেখা। এই যে ইয়োর্স লেখা এর উপরে আমি টাচ করব। টাচ করার সাথে সাথে এরকম চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে আমি টাচ করব। এর উপরে টাচ করব। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে ফটোটি রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে শো করছে। জাস্ট আমি এই ফটোর উপরে একবার টাচ করব। আপনারা ম্যাজিক দেখতে পাবেন। আমি একবার টাচ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে এবং কালারটা দেখতে পাচ্ছেন কত হেল্পফুল এবং কত সুন্দর লাগছে। এইভাবে করে কিন্তু আপনি যে কোনো ফটোই আপনি এডিট করতে পারবেন। একদম সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আপনি পাবেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু ড্রাইভ। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে বেরিয়ে আসবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম লাইভে। আমি গ্যালারি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রথম ফটোটি ছিল যেটা আমি
এডিট করিনি সেটা কিন্তু এটা। এবার যেটা এডিট করেছি সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো ফটোর ভেতরে কতটা তফাৎ রয়েছে এবং কতটা সুন্দর লাগছে এই ফটোটি, দেখতে পাচ্ছেন। এইভাবে করে কিন্তু আপনি যে কোনো ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন। অবশ্যই আপনারা এইভাবে এডিট করুন, তো অবশ্যই সবাই দেখে অবাক হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।